এত সুন্দর করে চুল বেঁধে দেয়। দেখো দেখো পেছনটা দেখাও শোনা, দেখো কি সুন্দর চুল বেঁধেছে। আমি কিন্তু এরকম চুল বাঁধতে পারি না। আর ও কিন্তু যতবার মামা বাড়িতে আসে ততবারই ওর মামি কিন্তু এইভাবেই চুলটা বেঁধে দেয়। আমি কি সুন্দর চুল বেঁধেছি, হলো মামি বেঁধে দিয়েছে সাগর বিনানি। দেখি দেখি পেছনটা, ওয়াও দেখো কি সুন্দর করে ওর মামি চুল বেঁধে দিয়েছে। আর ওর মামি কিন্তু খুব সুন্দর চুল বাঁধতে পারে, দেখো বন্ধুরা। আর সব থেকে ভালো আখির মাথায় কিন্তু বেশ চুল, আর এই চুলের জন্যই ওকে খুব সুন্দর লাগে। এত ছোট গাছে আবার এত বড় বড় পেঁপে ধরেছে, ও মা, সম্ভব? তাই তো, দেখো কি ছোট একটা গাছে পেঁপে ধরেছে। দেখো বন্ধুরা, দেখো অঙ্কিতার সমান, তাই না গাছটা? না তো, চলে এসো চলে এসো। তো দেখো বন্ধুরা, কচু, গ্রামের বাড়ি মানেই কচু ঘেঁচুর অভাব নেই। তো এই কচু খেতে কে ভালোবাসো অবশ্যই বলবে। তো দেখো বন্ধুরা, এটা কি পাতা বলো তো? এটা পান পাতার মতো দেখতে হলে কি হবে? এটা কিন্তু মোটেও পান পাতা না, এটা কিন্তু পাতার মতন দেখতে। হ্যাঁ, এটা কিন্তু কি বলছে, চই ঝাল, ঠিক আছে? তো এইটা হচ্ছে চই ঝাল পাতা, এটা খুবই ঝাল। তো এই দেখো অঙ্কিতা বলছে কার্তিক ঠাকুরের বাহন কিন্তু ময়ূর। হ্যাঁ কার্তিক ঠাকুর তাই ময়ূরের উপরে বসে আছে। হ্যাঁ, আর কার্তিক ঠাকুর সব থেকে দেবতাদের মধ্যে দেখতে সুন্দর, সেটা হলো কার্তিক। বুঝছো? এখনো সবাই বলে, এখনো সবাই বলে কার্তিকের মতো চেহারা, মানে যে পুরুষ বা যে পুরুষ সুন্দর হয় তাকে বলা হয় কার্তিকের মতো চেহারা। দেখো বন্ধুরা কত সুন্দর, কার্তিক কত ভালো আর কত। পাশে একটা কার্তিক ঠাকুরের মূর্তি দেখো কি সুন্দর। হ্যাঁ, কার্তিকের তো মানে কি বলবো, চেহারাটা এত সুন্দর, মানে নামেতেই ওনার মুখটাই সুন্দর। গীতা, তুমি এইখানে বসে কি করছো সোনা মন্দিরে? মাকে দেখছো? সুন্দর ঠাকুর, মাকে দেখতে। মাকে তো দেখতে ভালো হবেই, আর তুমি বুঝি সুন্দর না? হ্যাঁ, আমরা তো সবাই সুন্দর। মায়ের মতো অত সুন্দর না বলো? হ্যাঁ, আমাদের থেকে মায়েরা তো খুব সুন্দর। মায়েদের একটা সুন্দর মন থাকে সোনা, সেই মনটার জন্যই মা সুন্দর। আমরা এই ফটোটা দিয়েছিলাম, এই ফটোটা কালী ঠাকুরের পাশে ওইটা দিয়েছিলাম। কেমন আছেন? আমি আবার চলে এসেছি আমার পিসির চ্যানেলে। আমার পিসি কালকে বাড়ি চলে যাবে, তাই জন্য গরুটারও মন খারাপ, তাই জন্য আমার পিসি গরুর একটা ভিডিও করে রাখলো। টাটা বন্ধুরা, এই তেজপাতা, হ্যাঁ এখান থেকে আমার ঠাম্মা তেজপাতা নেয় রোজ। আমরা প্রতিদিন এইগুলো খেয়ে, এখান থেকে পাতা নিয়ে প্রত্যেকদিন, মানে ওর ঠাকুমা মানে আমার মা শোকাতে দেয়, আর সেইগুলোই সবজিতে খায়। তাই নাকি? মা তোমাকে কি বললো? মা তো আমাকে অনেক কিছুই বললো। কিছু খেতে দিলো? মা খেতে দেয় না শোনা, মা তো মনের কষ্ট বোঝে, মনের দুঃখ বোঝে। মা খেতে না দিলে আমরা কোথায় পাই বলো? হ্যাঁ, তুমি দেখো মায়ের ছবিটা কত সুন্দর। হ্যাঁ তোমরাও দেখো বন্ধুরা, কত সুন্দর মায়ের।